আজ আমি আপনাদের নরম তুলতুলে স্পঞ্জি পাকা তালের কেক বানিয়ে দেখাবো। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। আর কেকটা দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। তো চলুন রেসিপিটা শুরু করে নিই। সবাইকে বানিয়ে খাওয়াতেও পারবেন রেসিপিটা দেখে নিলে। তাহলে চলুন রেসিপিটা রেডি করি। কেকটা বানানোর জন্য এখানে 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর 1/2 কাপ তাল নিয়েছি। যেহেতু ঘন তাল, সেই জন্য 1/2 কাপ নিয়েছি। একটু পাতলা হলে 1 কাপ নিলে ভালো হয়। আর দেব 1/2 কাপ সুজি। হাফ কাপ সুজি দেব। এখানে 2 চামচ গুঁড়ো দুধ আছে, সেইটা দেব। আর দেব 1 চা চামচ বেকিং পাউডার। আর তার অর্ধেক বেকিং সোডা। আর সামান্য নুন দেব। তালের কেকে নুনটা দিলে ভালো হয়। দিয়ে আর দেব 1/4 কাপ তেল, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল দেব। এখানে আমি 1 কাপ জল নিয়েছি। নিয়ে এখন এটা আগে খানিকটা জল দেব, দিয়ে ভালো করে মেশাতে হবে। আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। আপনারা তাল আর চিনিটা একসঙ্গে মেশাতে পারেন, তারপরে এগুলো অ্যাড করতে পারেন। আমি সবগুলো একসঙ্গেই মিশিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মিশ্রণটা প্রায় 10 মিনিট ধরে আমি মেখে নেব, ফেটিয়ে নেব। ফেটিয়ে নিচ্ছি। এখন দেব 1 কাপ ময়দা। এখানে 200 গ্রাম ময়দা আছে। ময়দাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এই তালের কেকের ব্যাটারটা একটু ঘন করতে হবে, বেশি পাতলা করলে হবে না। কেন এতে তো ডিম দেওয়া নেই। ডিম দেওয়া থাকলে একটু পাতলা হলে অসুবিধা হয় না। এখন এটা আবার আমি 10 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। 8 থেকে 10 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে এখন এটাকে আমি 10 মিনিট রেস্টে দেব। 5-10 মিনিট রেস্টে রাখবো। 5-10 মিনিট পর দেখাচ্ছি আপনাদের। ফিরে এলাম প্রায় 5 থেকে 7 মিনিট পর। এখন আমার কেকের ব্যাটারটা পুরো সেট হয়ে গেছে। দেখুন সুন্দর সেট হয়ে গেছে। আমি একটা স্টিলের থালায় করব। আর একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম। এখন কেকটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটু ট্যাপ করে দেবো, যাতে ভিতরে ফাঁকা টাকা না থাকে। এখন চলে যাব বেক করতে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ননস্টিকের কড়াই বসিয়ে আমি একটু গরম করতে দিয়ে দিয়েছিলাম 5 মিনিট। এখন
তলায় একটু কাগজ দিয়ে দেবো কেকের কালারটা সুন্দর হওয়ার জন্য। আর কেকের বাটিটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমি একটু চেরি ফল দিয়ে গার্নিশ করে দেবো। এটা অপশনাল, আপনারা কাজুও দিতে পারেন, যার যেটা পছন্দ সেটাই দিতে পারেন। আমি একটু চেরি ফল দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এতে দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আমি সব কটা চেরি ফল দিয়ে গার্নিশ করে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ঢাকনাটা আটকে দেব, দিয়ে লো ফ্লেমে 20 মিনিট আর মিডিয়াম টু লো ফ্লেমে 20 মিনিট, 40 মিনিট মোট বেক করে নেব। আর যে ঢাকনার যে ছিদ্রটা আছে এটা আমি একটা কাগজ দিয়ে আটকে দেব। তাহলে আপনাদের 40 মিনিট পরে আমি দেখাচ্ছি। পর আপনাদের দেখাচ্ছি। কেকটা এখন রেডি হয়ে গেছে, উপরটা লাল হয়ে গেছে, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে চেক করে দেখে নিচ্ছি। দেখুন কোনো দাগ নেই। এখন কেকটা ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে নেব। ঠান্ডা করে নিয়েছি। এখন কেকটা ডিমোল্ড করব। একটা হাতা নিয়েছি আর চারিদিক দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যায়। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর বাটার পেপারটা তুলে দিলাম। বাটার পেপারটা দেওয়ার জন্য কেকটা খুব সুন্দর ডিমোল্ড হয়েছে। এখন আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর রেডি হয়েছে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। দেখুন কেকটা নরমও হয়েছে আর খুব সফটও হয়েছে। তাহলে আজকে এইভাবেই কেকটা বানিয়ে দেখালাম। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো হয়। আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক দেবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।